হ্যালো গাইস, আমি তোমাদের বন্ধু রোহিত আবার নিয়েছিলাম একটা নতুন ব্লগ। আজ আমরা এসেছি তেলা পুকুরের পাড়ে। পুকুরের পাড়টা আমাদের দেখাবো। তার আগে আমরা এখানকার এই রহস্যময় গাছটা ওঠানে দেখাই। এটা দেখো, একটা মন্দিরের মতো গাছ। এখানে শঙ্খ আছে, মূর্তি আছে। আর গাছটা অনেকই বছর পুরনো একটা গাছ। এই গাছটা পুজো হয়। তো এই গাছটা থেকে আমরা শুরুয়াত করছি। আমরা এখন যাবো তেলা পুকুরের পাড়, এবং পাড়টা পুরোটা আমাদেরকে ঘুরে দেখাবো। তো গাইস, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো ভিডিওগুলোকে। আর বেশি বেশি সাবস্ক্রাইব করে নিও, কারণ কি আমাদের সাবস্ক্রাইবার টার্গেট আছে, তো সেটা যেন পূরণ হয়ে যায়। তো গাইস, চলো ভিডিও শুরু করা যাক। ওহো, এটা পুকুরের পাড় দেখতে পারো কিরকম কত কত সব শুকনো শুকনো পাতা। মানে এই পাড়ে কেউ আসে না বললেই চলে। তারপর এগুলো আষ্টি গাছ, পাশে আম গাছ, এটাও আষ্টি গাছ। তারপরে বাঁশবন। তো চলো ভিতর দিয়ে যাবো। প্রত্যেকটা বনের মতোই গাইস এই বনে একটা বাঁশ বন দেখতে পারো এই পুকুরে পাড়েও। এখানে একটা তাল গাছ। কাছে আসো, কাছে আসো। এটা একটা শ্যাওলা আলা পুকুর দেখতে পারো গাইস। পুরো পুকুরটাই শ্যাওলাই ভর্তি। এর পাশে রয়েছে একটা বড় পাড়া পুকুর। তো এটা একটা ছোট পাড়া ডোবা টাইপের। এখানে যেহেতু কিছু লাগানো নেই, দেখতে পারো ওর পাশে একটা ঘেরা জায়গা আছে। এটা একটা বাঁশবন। এখন আমরা যাবো ভিতরের দিকে। একটা বড় পুকুর আছে। আমাকে ক্যামেরাটা দাও, আমি একটু ভালোভাবে দেখাই এটাগুলো। মোবাইলটা ধরো। তো দেখতে পারো গাইস, এটা পুকুর শ্যাওলায় ভর্তি। আমরা যাব। এটা তাল গাছ, এগুলো বাঁশবন। ওহো, ওহো, পুরাই একটা নির্ঝুম পরিবেশ। এটাই পুকুরের ঘাট, বড় পুকুরটার। এটা জীর্ণ একটা পাকুড় গাছ দেখতে পারো। এটা রয়েছে কয়েদ গাছ এখানে। কয়েদ গাছটা কই? কয়েদ গাছটা কি কেটে দিয়েছে এখানকার? হ্যাঁ, এদিকে রয়েছে আরো ঝোপ জঙ্গল। সামনের দিকে কি যাবা? যাওয়া যাবে মনে হচ্ছে। যাওয়ার রাস্তা ঠিক ওইরকম ভাবে নাই। চলো, এই পুকুরে যেটা সব থেকে বড় ঘাট, সেই ঘাটটার দিকে যাওয়া যাক। চলো, আমরা গাইস এই বড় পুকুরটার ঘাটটার দিকে আপনাদেরকে নিয়ে যাব। তো সেই ঘাটটার দিকে যাওয়া যাক। দেখতে পারো এটা জবা ফুলের গাছ। এগুলো পুরাই বাঁশ বাগান। এখানে রয়েছে কয়েদ গাছ, খেজুর গাছ, আরো কত সব। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে এই পুকুরের সেই বড় ঘাটটার দিকে নিয়ে যাব, যে ঘাটটাতে পুজো ভাসানো হয়। তো গাইস, আমরা চলে এসেছি এই পুকুরের ঘাটটার দিকে। পুকুরটা প্রচুরই বড়। আমরা ঘাটটাকে আপনাদেরকে কাছ থেকে দেখাবো। এগুলো কি মাছ নাকি? বাহ গাইস, প্রচুর মাছ, প্রচুর মাছ গাইস। এই দেখো গাইস, দেখতে পারো প্রচুর মাছ পুকুরের দিকে আমাদের ঘাটে। এখনো মালা পড়ে আছে।
সেই বড় বড় মাছ। এটাই পুকুরের সৌন্দর্য, যেহেতু এই পুকুরের দিকে কেউ আসে না। ওহো, এটা কি দেখতে পারো গাইস, এটা আমাদের পুকুরের ঘাট। এই ঘাটে রয়েছে প্রচুর প্রচুর মাছ। দেখালাম যা গাইস, পুজোগুলো দেখাও না, পুজোগুলো। পুজোগুলো দেখাবো। একটা সাপও আছে গাইস, সেটা আপনাদেরকে দেখাবো কাছ থেকে। দেখতে পারো গাইস, এটা একটা সাপ। ওখানে রয়েছে একটা মাছ। এখানে একটা পুজোর ফুল। এখানে রয়েছে একটা ক্যাংড়া। এই এই হলো আমাদের ঘাট গাইস। এই দেখো ঘাটের আশেপাশে দেখো কিরকম ঝোপ, জঙ্গলই জঙ্গল। যেহেতু এই ঘাটটা অত পরিমাণে ব্যবহৃত হয় না। এইদিকেও দেখতে পারো গাইস, জঙ্গলই জঙ্গল, প্রচুর প্রচুর পেনালা পুকুর। ওইদিকে সমস্ত বাবলা গাছ। তো গাইস আমরা এবার ঘাট থেকে একটু সামনের দিকে এগিয়ে যাব, ঘাটের আশপাশগুলো দেখাবো গাইস। ওহো, দেখতে পারো গাইস কিরকম নালি একা। প্রচুরই প্রচুরই ভয়ানক গাইস। দেখতে পারো মাঝখানে পানি, ওইদিকে গাছপালা, এরকম হয়ে আছে একটা বিভৎস অবস্থা, তাই না চিকু? বসে। এটা খেজুর গাছ, এটাও খেজুর গাছ। এর জীর্ণ শীর্ণ অবস্থা, যা নয় তাই। হু, এটা দেখো গাইস, এটা মাছ ধরার জন্য ব্যবহৃত করা হয় গাইস। প্রচুরই ঝোপ, প্রচুরই ঝোপ। এগুলো দেখাও। আমরা একটু ভিতর দিকে যাব, নেমে এরিয়াটা একটু ভালোভাবে ঘুরে দেখাবো গাইস। আমরা যতদূর পারি আপনাদের জন্য ততটাই রহস্যময় জায়গাগুলোকে ভালো করে ভিজিট করে করে দেখাবো, যেন আমরা এই জায়গাগুলো সম্বন্ধে আপনাদেরকে ভালোভাবে বলতে পারি। এদিকে পানি প্রবাহিত হতে, এখন তো পানি একটু কম আছে, তো তাই জায়গাটা দেখতে পারো গাইস এরকম হয়েছে। ও, তো এটা হচ্ছে আমাদের তেলা পুকুরের এবং পুকুরের পাড়ের আশেপাশে এরিয়াগুলো। এই এরিয়াতে যদি কি বলবো আপনাদেরকে, দেখতে পারো গাইস তাল গাছ, এগুলো ঝোপ, পুরো নির্ঝুম, পুরাই নির্ঝুম এই এরিয়াগুলো। এগুলো যদি মধ্যরাত বা রাতের শেষ অংশে যদি এদিকে আসা হয়, তা যে কোনো মানুষ যদি একা আছে সে ভয় পেয়ে যাবে। তো গাইস আমরা এই পুরাটাই আপনাদেরকে ঘুরে দেখালাম। তো যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই বাই।